কি বোঝেন তন্ত্র বলতে আপনি? স্বয়ং দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে অমর কথা যা যা শুনিয়েছিলেন সেটাই হচ্ছে তন্ত্রের উৎপত্তি। তা মন্ত্র আলাদা, তন্ত্র আলাদা, তার প্রয়োগ বিধি আলাদা। তার মানে আপনি বলছেন যে মানুষ এখন বশীকরণ করতে পারি, যারা বলছেন তারা সত্যি কথা বলছেন না? পুরোপুরি মিথ্যে। কারণ কাউকে কোনো অবস্থাতে বশ করানো যায় না। নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু স্বয়ং বগলামুখী সাধক ছিলেন। স্বামীজি কিন্তু প্রথম বেলুর মঠে আমাদের পুজোর মধ্যে শ্রেষ্ঠ পুজো মানস পুজো, উনি কিন্তু কুমারী পুজো প্রচলন করেছিলেন। বেদে পুরাণে মেয়েদের ঋতুস্রাবকে কখনো অসুচি করা হয়নি। তাই যেখানে দেবী জগজ্জননী দেবাদিদেব মহাদেবকে স্তনপান করিয়ে সারা বিশ্বকে রক্ষা করতে পারে, সেই তারামা ঘরে থাকলে তো আপনার বিশ্বের মঙ্গল। যেখানে মা নিজে স্বয়ং মাছ খায়, মা যেখানে স্বয়ং মাংস খায়, সেখানে আপনি নিরামিষকে পুজো দেবেন? মানে শুধু প্রয়োগ বিধি না জেনে পুজো করলে খারাপ না হোক, ফলাফলটা পাবেন না। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন তন্ত্র সাধক এবং অ্যাস্ট্রোলজার সৌমেন চ্যাটার্জি। এই পডকাস্টে আমরা আলোচনা করেছি তারা সাধনা, পঞ্চমুণ্ডির আসন, সব সাধনার মতো নানান বিষয় নিয়ে। আলোচনা হয়েছে সমাজের কিছু কুসংস্কার আর ভুল ধারণা নিয়েও। শেষ পর্যন্ত শুনে দেখতে পারেন, অনেক কিছু জানতে পারবেন। নমস্কার দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? হ্যাঁ, নমস্কার দিদি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। আজকে আমরা আলোচনা করব তন্ত্র নিয়ে এবং দশ মহাবিদ্যা নিয়ে। একদম। তন্ত্র কি বোঝেন তন্ত্র বলতে আপনি? দেখুন, প্রথম তন্ত্র কথাটার মানে হচ্ছে তনু দিয়ে যা রক্ষা করা হয়। তনু মানে দেহ। এবার এই তন্ত্রটা উৎপত্তি হয়েছে স্বয়ং তন্ত্রের আদি পুরুষ হচ্ছেন যোগী দেবাদিদেব মহাদেব, এবং তন্ত্রের দেবী হচ্ছেন মা পার্বতী। আপনি হয়তো জানেন যে জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁও থেকে কিংবা কেউ বেতাব ভ্যালি থেকে যায়, এই অমরনাথে তোমার হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে অমর কথা যা যা শুনিয়েছিলেন সেটাই হচ্ছে তন্ত্রের উৎপত্তি। তন্ত্র মানে তনু দিয়ে রক্ষা করা। আপনার কাছে কেউ এলো, আপনি আপনার গুরুদীক্ষা, গুরুবিদ্যা, গুপ্তবিদ্যা এবং তন্ত্রের কিছু দ্রব্যগুণ প্রয়োগ করে আপনি তার বিভিন্ন দিক থেকে, সে হতে পারে ধরুন শারীরিক সমস্যায় ভুগছে, হতে পারে অর্থনৈতিক সমস্যায় ভুগছে, কেউ হয়তো হতে পারে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু তন্ত্র করে তাকে কোনোভাবে আটকে দেওয়ার চেষ্টা করেছে, তখন আপনি কি করবেন? বিভিন্ন দ্রব্যগুণ প্রয়োগ করে তন্ত্রের মাধ্যম দিয়ে, মন্ত্রের মাধ্যম দিয়ে আপনি তাকে সেখান থেকে রক্ষা করবেন। এটাই হচ্ছে তন্ত্র। তন্ত্রের তো অনেকগুলো দিক রয়েছে, মানে একদম। আমরা প্রয়োগ বিদ্যাটা মেনলি দেখতে পাই এখন। একদম। কেননা চারপাশে দেখুন, আমরা শুনতে পাই যে খারাপ দিকগুলোই বেশি প্র্যাকটিক্যালি সামনে আসে, এই যে বশীকরণ, উচ্চাটন, মারণ, এগুলো। এছাড়াও তো তন্ত্রের অনেক ভালো দিক রয়েছে যেগুলো মানুষের উপকারের জন্য কাজে লাগে। সে বিষয়ে যদি আমাদের একটু বলেন। বশীকরণ বলে যে কথাটা আপনারা পেপারে বা মিডিয়াতে দেখেন, ওটা সর্বভই সম্পূর্ণ মিথ্যে। কারণ কাউকে কোনো অবস্থাতে বশ করানো যায় না। যদি তাই হতো, তখন আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান সবসময় জঙ্গি তৈরি করে আমাদের বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করার জন্যে। তাহলে আজকে আর্মির যারা আছেন বা রতে আছেন বা বিভিন্ন ডিফেন্স সেক্টরে আছেন, এই যে সামনে অপারেশন সিঁদুর এত সুন্দর সাকসেসফুল হলো, তাহলে এই সব জঙ্গিরা কোটি কোটি টাকা কোথাও না কোথাও থেকে আনছে। তাহলে একটা তান্ত্রিককে তুলে নিয়ে গিয়ে হয় দেশের প্রধানমন্ত্রী, নয় রাষ্ট্রপতি, নয় কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে মেরে দিতে পারত, তো যে বশ করে তাকে মেরে ফেলা হোক। সম্পূর্ণ মিথ্যে। বশীকরণ ষষ্ঠ যে ক্রিয়া আছে, ষট কর্ম যেটাকে বলা হয়, তার মধ্যে বলা আছে 11টা গুণকে বশ করতে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎস্য, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আর মন, এই 11টাকে একসাথে কেন্দ্র করে কোনো প্রয়োগ যখন করানো হয়, তখন সমস্ত সার্বময় চিন্তা, পার্থিব চিন্তা বাদ দিয়ে ধ্যান, জ্ঞান, মনন, জপ, তপ সব ঈশ্বর উদ্দেশ্যে নিবেদন করে দিতে হয়। তবেই সেটা ঈশ্বরের প্রতি নিজেকে
মানে নিজেকে বলা যায় উৎসর্গ করে দেওয়াটাকেই বশীকরণ। এই ব্যাখ্যাটাকে, এই কাউকে ভালো লাগলো, ধরুন আমার কোনো নোবেল পড়তে ভালো লাগছে, যদি খুব গল্পটা ইন্টারেস্টিং থাকে তাহলে আপনি টান টান উত্তেজনায় পড়লেন, মা হয়তো স্নান করতে ডাকছে বলছে পরে যাবো, গল্পটা শেষ করে যাই। কিংবা একটা সিনেমা দেখতে বসেছেন, গল্পটা যদি ভালো থাকে আপনি তখন ওই 2.5 ঘন্টা বা 3 ঘন্টা ওই চরিত্রের যিনি নায়ক তার মধ্যে আপনি ঢুকে গেলেন, ভিলেনকে দেখলে আপনার মারতে ইচ্ছা করলো। তার মানে কি, আপনার ওই গল্প যদি ভালো হয় বস আপনি ওখানেই হলেন। তাহলে এখানে কার ক্রেডিট? ডাইরেক্টর এবং আর্টিস্ট দুজনের। ঠিক তেমনি আপনার এই যে 11টা যে কথাটা বললাম, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন এবং লোভ, মোহ, মৎস্য, এইগুলোকে, এই 11টা রিপুকে যদি বশ করে কোনো কাজের প্রতি প্রয়োগ করা হয়, সেই প্রয়োগ সাকসেস বা সাফল্য হতে বাধ্য। বাধ্য। কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের এখন যেটা চলে এসছে লোভ, কে কত টাকা বেশি দেবে তাহলে তত টাকা পকেটে পুরব এবং তার ফলে তার কাজটা ততভাবে করব। অ্যাকচুয়ালি একটা তন্ত্রের মেন জিনিস হচ্ছে দ্রব্যগুণ। দ্রব্যগুণ যদি সঠিকভাবে প্রয়োগ করা হয়, জপ তপ যদি সঠিকভাবে করা হয়, তার যে কোনো কাজে সাকসেস বা সাফল্য হতে বাধ্য। তার মানে আপনি বলছেন যে মানুষ এখন বশীকরণ করতে পারি, যারা বলছেন তারা সত্যি কথা বলছেন না? পুরোপুরি মিথ্যে, পুরোপুরি মিথ্যে। কারণ হচ্ছে বশীকরণ, আকর্ষণ, বিদ্বেষণ, উচাটন, মারণ, এগুলোকে নিজের প্রতি প্রয়োগ করতে বলেছেন। নিজের কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎস্যর প্রতি প্রয়োগ করতে বলেছেন। নিজের মনটাকে সঠিক প্রয়োগ করতে বলেছেন। আমরা পড়ে এসেছি কি পঞ্চ ইন্দ্রিয়, কিন্তু বেদে বলা হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় কথা মন। এই মন যদি আপনার ঠিক না থাকে তাহলে সেই স্বামীজির কথায় বলতে হয় মনো চলো নিজ নিকেতনে। তা মনকে নিজের নিকেতনে নিয়ে আসতে হবে যে আমি একটা কাজ করতে বসেছি XYZ এর, তখন সেই কাজটাকে আমাকে ভেবে নিতে হবে যে আমি তার কাজটা করছি অর্থের জন্য নয়, আর কর্মের জন্য। আজকে আপনি অনেক কষ্ট করে একটা স্পিরিচুয়াল জগতে আপনি এসছেন, সেটা পূর্বজন্মের কর্মের ফল। এবার সেটাকে যদি আপনি ভুল প্রয়োগ করেন, মানুষকে ঠকান, আপনি ঠকতে বাধ্য। প্রকৃতি কিন্তু মনে রাখবেন কাউকে খালি হাতে ফেরায় না। আপনি যতটা দেবেন ঠিক ততটাই কিন্তু আপনি রিটার্ন পাবেন। এই কিছুদিন আগে দেখলেন না, উত্তরবঙ্গে দুর্গাপুজো যখন সারা বিশ্ব অসাধারণ শরৎকালে মেতে উঠেছে, সে বিশ্বের আমেরিকা থেকে আর আমাদের বসিরহাট পর্যন্ত সমস্ত জায়গায়, সেখানে উত্তরবঙ্গে হাজার হাজার মানুষ গৃহহীন হলো, যেখানে অগোচরে আমাদের বন জঙ্গল এবং পাহাড় অঞ্চলকে কেটে ধস নামিয়ে দিল। প্রকৃতি নিল তো তার পাল্টা প্রতিশোধ। বদলা। তাহলে আপনি যেমনটি দেবেন রেজাল্ট তেমনটি পাবেন, শুধু সময়ের সাথে অপেক্ষা করতে হবে। সেহেতু মানুষকে ঠকিয়ে নিজেকে বড়লোক হওয়া যায়, কিন্তু মনে রাখবেন একটা যদি লোম ফোড়া হয় তার থেকে কিন্তু স্পেড ফর ক্যান্সারও হতে পারে, তখন কিন্তু সেই লোম ফোড়া সারানোরও পয়সা থাকবে না। এটা টোটাল আপনার কর্মফলের উপর নির্ভর করে। যার জন্য দেখবেন ডাক্তারবাবুরা যখনই কোনো অস্ত্রোপচার করতে যান, তখন কিন্তু যে দেবতা বা দেবীকে উনি ভালোবাসেন, সে যে ধর্মের হোক, তাকে স্মরণ করে অস্ত্রোপচার করেন। আর আপনাকে একটাই কথা বলেন যে আমি আমার চেষ্টা করছি, এরপর আপনি ঈশ্বরকে ডাকুন। আপনি দেখবেন সে যে যত বড় আপনি মাল্টি স্পেশালিটি হসপিটালে যান, তার পাশে মন্দির, মসজিদ, গির্জা আপনি পাবেন। আপনি যত বা সুপার স্পেশালিটি হসপিটাল যান, মন্দির, মসজিদ, গির্জা আপনি পাবেন। সে আল্লাহ বলুন, রাম বলুন আর যীশুখ্রিস্ট বলুন, একটাই গডস, সেটা হচ্ছে ওঙ্কারেশ্বর, যার জন্ম আছে মৃত্যু নেই। তিনি হচ্ছেন একাধীশ্বর। তন্ত্রের আমরা প্রয়োগের দিকটা নিয়ে খানিকটা কথা বলছিলাম। আপনার বাড়িতে তো পঞ্চমুণ্ডির আসন রয়েছে, মানে সেটা কে তৈরি করেছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি জন্মগতভাবে ব্রাহ্মণ সন্তান। আমার নিজের দাদু মানে মায়ের বাবা, তিনি ছিলেন পূর্ব বাংলার যশেশ্বরীর কালী মন্দিরে প্রধান পুরোহিত। আমার বংশ পরম্পরায় মামাও ছিলেন এই তন্ত্র জগতে। তিনি আবার PWD অফিসে চাকরি করতেন, কিন্তু কাজে কম যেতেন, এইদিকে সাধনা নিয়ে পড়ে থাকতেন। ওনার হাত ধরে প্রথম আমার 9 বছর বয়সে উপনয়ন হয়। তারপরে আমাদের পূর্বপুরুষের বাড়িতে দুর্গাপুজো হতো। আমার আস্তে আস্তে প্রথমে পূজা পাঠের দিকে প্রচুর ন্যাক ছিল। অনেকে ওই সময় ছোটবেলায় হয়তো ক্রিকেট, ফুটবল, ব্যাট নিয়ে খেলতে বেরোতো। আমি
কোথায় বেদ, কোথায় লুকিয়ে পুরোহিত দর্পণ পড়া, কোথায় উপনিষদ পড়া, এগুলো পড়তাম। পড়তে পড়তে তারপরে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বাড়ি ছেড়ে চলে গেছিলাম আমি উত্তর পূর্ব ভারতে, যেটি আমাদের জনিপীঠ কামরূপ কামাখ্যাতে। ওখানে ঘুরতে ঘুরতে এক সাধু সাথে আমার পরিচয় হয়। তার মাধ্যম দিয়ে এক নাগা সন্ন্যাসী জুনাকড়ার, তার কাছে আমি দীক্ষা গ্রহণ জুনাকড়ার ওনার কাছে দীক্ষা গ্রহণ করে তারপরে ওনার সেবা করতে 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 যখন আমি বললাম আমি তন্ত্র শিখব, প্রয়োগ শিখব, উনি বহু পরীক্ষা নিতে শুরু করলেন। আস্তে আস্তে দীর্ঘদিন যেতে 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 দেখলাম উনি এরপরে বললেন তোমাকে আমি পঞ্চমুণ্ডী আসনে বসার আগে সব সাধনা করতে শেখাবো। সব সাধনা করেছেন ওনার সঙ্গে? একদম। এইবার এইখানে খুব ইন্টারেস্টিং, আপনারা দেখবেন কামাখ্যা মন্দিরে যারা যান, ছিন্নমস্তার মন্দিরের তলায় একটি শ্মশান আছে, সেখানে কাঠে পোড়ানো হয়। সেইখানে সবের ওপর অমাবস্যার দিন বসলাম। উনি আমাকে শিখিয়ে দিলেন কিভাবে জপ করতে হবে। উনি বসিয়ে চলে গেলেন একা ছেড়ে। এবার আমি ভাবছি তো গুরু আছে। এবার ওই সময় বিভিন্ন ধরনের আওয়াজ আমার কানে আসতে শুরু করলো, এমনকি সিংহের ডাক, বাঘের ডাক। আমি তো অটোমেটিক ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে গিয়ে জব ছেড়ে আমি উঠে পালিয়ে চলে এলাম। ক্ষতি হয়নি কিছু? এরপরে আসার পর ওনার দেখলাম উনি আশ্রমে দাঁড়িয়ে আছেন। দেখে উনি আমাকে সঙ্গে সঙ্গে চড় মারলেন এবং ওনার পায়ে খড়ম ছিল, তাই দিয়ে দুটো আঘাত করলেন পিঠে। বললেন তুমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও, তোমার আর শেখা হবে না। আমি খুব কষ্ট পেলাম, খুব দুঃখ পেলাম, গুরুর প্রতি ওর প্রথমে রাগ হলো। তারপরে নিজেকে বুঝলাম যে জীবনে তো মৃত্যু অবশ্যম্ভাবী, তাহলে আমি ভয় যদি পাই জয় করব কি করে। এরপরে আবার গুরুর হাতে পায়ে ধরে আর একবার আমি বললাম বসবো। তারপর শিবরাত্রির দিন অঘোর চতুর্দশীতে উনি আমাকে বসালেন, বসিয়ে বললেন এটাই তোমার শেষ সুযোগ, যদি তুমি জয়লাভ করতে পারো তাহলে তোমাকে পঞ্চমুণ্ডী আসনে বসে সিদ্ধি লাভের আমি করাবো, পারমিশন দেবেন অবশ্যই। এবার উনি একটা দাগ কেটে দিলেন যে এই গণ্ডির বাইরে তুমি বেরোবে না। এবার জপ করছি জপ করতে 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 আমি বিভিন্ন রকম আওয়াজ পেতে শুরু করলাম আবার এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ। কোনো সময় কান্না, কোনো মহিলার নুপুরের আওয়াজ, কখনো বাচ্চার কান্না। আমি কিন্তু একটাই দৃঢ় সংকল্প নিলাম, যদি মরতে হয় মরব, কিন্তু আমি জপ ছেড়ে আসন ছেড়ে উঠব না। এরপর রাত্রির হচ্ছে, গভীর রাত্রির হচ্ছে, জপ করে যাচ্ছি, বিভিন্ন আওয়াজ। তারপর এরকম সূর্য হয়তো উঠবে, আস্তে আস্তে আলো দেখা যাচ্ছে, সেই সময় বিভিন্ন রকম ভালো ভালো আওয়াজ, যেমন ধরুন ডমরুর আওয়াজ, কখনো শঙ্কর ধ্বনি, কারণ আশেপাশে কোনো বাড়ি নেই, শঙ্খ আওয়াজ আসবে কোথার থেকে। তারপরে আমি পাচ্ছি নুপুরের আওয়াজ, তারপরে কখনো পাচ্ছি আমি হাতির আওয়াজ, বিভিন্ন জন্তুর আওয়াজ। কিন্তু আমি তাতেও উঠিনি আসন ছেড়ে। যেই সূর্যর প্রথম গোলাপি আভাটা উঠল, আমি গুরুর কাছে এলাম, দেখলাম গুরু আমার সামনেই দাঁড়িয়ে আছে। উনি আমাকে আশীর্বাদ করলেন যে তুমি এবার সিদ্ধ হয়েছ, তোমাকে এবার পঞ্চমুণ্ডী আসনে বসে সিদ্ধি লাভ করতে হবে মা কামাখ্যার। কারণ মা কামাখ্যা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ, যেখানে মায়ের যোনি পড়েছিল, যেখান থেকে আমাদের সৃষ্টি, যেখান থেকে আমাদের স্রষ্টা। এই জায়গাটায় একটা খুব বাজে ধারণা আছে যে মায়েদের যদি ঋতুস্রাব হয়, সেই মায়েরা নাকি মন্দিরে প্রবেশ করতে পারে না। এটা একটা মানে অত্যন্ত অদ্ভুত বিষয় যে মহিলাদের বলা হয়, এবং অনেকে এটা মানেন, যদি কারো পিরিয়ড হয় তাহলে তারা মন্দিরে যেতে পারবেন না, ঠাকুর ছুঁতে পারবেন না। কিন্তু অথচ কি অদ্ভুত দেখুন, আমরা কামাখ্যা মন্দিরে গিয়ে অম্বুবাচীর সময় মায়ের সেই ঋতুস্রাব হয় সেই কাপড়টা পাওয়ার জন্য পাগলের মতন করি। এই প্রসঙ্গে ম্যাডাম আপনাকে বলি, বেদে পুরাণে মেয়েদের ঋতুস্রাবকে কখনো অসুচি করা হয়নি। কারণ
ওই ঋতুস্রাবের ফলেই আজকে আমরা মা হতে পেরেছি। এবং যেখানে এই 7ই আষাঢ় থেকে 11ই আষাঢ় অম্বুবাচীর সময় আমরা ওই মায়ের রক্তাভূত কাপড়টা নেওয়ার জন্য ছুটি, অম্বুবাচী মেলা হয়, বহু ভক্ত, বহু সাধু, বহু সন্ত্র আসেন। কিন্তু আমাদের যারা পুরোহিত আছেন তাদের তৈরি করা নিয়ম, এটা সম্পূর্ণভাবে আমি বলি স্বাস্থ্য বিরোধী কথা। কারণ আপনি জেনে রাখুন, অন্ধ্রপ্রদেশে কোন একটি সম্প্রদায়, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, যখন মেয়েরা প্রথম ঋতুস্রাব হয় তার 4 দিন মাথায় তাকে দুধ দিয়ে স্নান করানো হয় এবং তাকে পুজো করানো হয় একদম। কারণ ওইটা হয়েছে মানে মেয়েদের মা হওয়ার সব থেকে প্রথম পথ। আজ ওইটা হওয়া অবস্থায় কি হয় না, মেয়েদের মনের শরীর জায়গাটা একটু খারাপ থাকে, কারণ একটা রক্ত বেরোচ্ছে, একটা টায়ার্ডনেস থাকে, যার জন্য ওই দুর্বলতাটাকে সুযোগ নিয়ে বলছে অপবিত্র। আমি বলছি আমার মেয়ে এবছর মহা অষ্টমীর দিন, তোমার ও বরাবরই কুমারী হয়েছে যতদিন ও কুমারী ছিল, তারপরে এই মহা অষ্টমীর দিন ঋতুস্রাব অবস্থায় অঞ্জলি দিয়েছে। এর আগেও তারাপীঠ মন্দিরে পৌষ মাসের অমাবস্যাতে ও ঋতুস্রাব অবস্থায় অঞ্জলি দিয়েছে, কিন্তু ওর ভালো বই খারাপ হয়নি, কারণ 2026 মেডিকেলে বসতে চলেছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য বলে কেউ নয়, কারণ স্বামীজি নিজেই প্রমাণ করে গেছেন নারায়ণের ঘরেও কিন্তু, শূদ্রের ঘরেও কিন্তু নারায়ণ জন্মায়। আর আজকে যে স্বামীজি নরেন্দ্রনাথ দত্ত, তিনি তো কায়স্থ ছিলেন, আজকে বিশ্বের কাছে তিনি যুবদের আইডল। আমারই এক বন্ধু এতে আছে, আমেরিকায় আছে, শিকাগোর যেখানে উনি ধর্ম সম্মেলন প্রচার করেছিলেন সেই রাস্তাটা স্বামীজির নামে, এবং শুধু তাই নয়, ওখানে স্বামীজির বড় স্ট্যাচু আছে। অথচ আপনি দেখুন, আমরা বাড়িতে, প্রত্যেক বাঙালির বাড়িতে হয়তো স্বামীজির ছবি নেই, কিন্তু আমেরিকার প্রত্যেকেই কিন্তু স্বামীজির। আজকে ওই বীর সন্ন্যাসীর মধ্যে এমন কিছু দেখেছিলেন বলে তখনকার দিনে পশ্চিম দেশীয় সমস্ত কালচার ছেড়ে দিয়ে সিস্টার ভগিনী নিবেদিতা ওনার সাথে আমাদের কলকাতাতে পা রেখেছিলেন। শুধু তাই নয়, আর একটা জিনিস জানেন, ঋষি অরবিন্দু যিনি এক বিপ্লবী ছিলেন, তাকে বোমাবাদ দিয়ে কিন্তু সিস্টার নিবেদিতাও শিখিয়েছিলেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কারণ সিস্টার নিবেদিতা মার্গারেট এলিজাবেথ নোবেলের বাবা ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সেনাপতি, যার ফলে বোমা কিভাবে বাধ্য হয় সেটা যিনি পরে মায়ের দর্শন পেয়েছিলেন, সাধক হয়ে গিয়েছিলেন। কারণ আপনিও জানেন, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু স্বয়ং বগলামুখী সাধক ছিলেন, তাই নাকি? হ্যাঁ, যার জন্যে আপনি ভাবুন তো, ওনাকে যাতে না পালাতে পারে ঘরবন্দি করে তখনকার দিনে কিরকম ভাবে পহরা দিয়ে রেখেছিলেন। তারপরেও ওনার কাকা শিশির বসু কিভাবে গাড়ি নিয়ে ওনাকে বেরিয়ে চলে গেলেন। এবং আপনি কটকে চলে যাবেন ওনার মন্দিরে, দেখবেন ওনার রুদ্রাক্ষর মালা আছে, জপের মালা, সেটা ফেলে দিয়ে গেছেন। উনি বগলার বিরাট বড় সাধক ছিলেন এবং ওনার পথপ্রদর্শক ছিলেন স্বামী বিবেকানন্দ, যার জন্যে স্বামীজি কিন্তু প্রথম বেলুড় মঠে, আমাদের পুজোর মধ্যে শ্রেষ্ঠ পুজো মানুষ পুজো, উনি কিন্তু কুমারী পুজো প্রচলন করেছিলেন। এবং আর একটা জিনিস জেনে থাকবেন, তখনকার দিনের ওই পণ্ডিতরা স্বামীজি বিদেশে আসার পর দক্ষিণেশ্বরে অনেকে ঢুকতে দেওয়া হয়নি, জানেন নিশ্চয়, কালা পানি পার করে এসেছিলেন, হয়েছিল একটা সমস্যা ক্রিয়েট হয়েছিল। কারা করেছিলেন? এই গোড়া ব্রাহ্মণরা। আজকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। ব্রহ্ম জ্ঞান মানেই ব্রাহ্মণ, তাতে চ্যাটার্জি মুখার্জি ব্যানার্জি হতে হবে এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই। তার মধ্যে ব্রহ্মত্ব জ্ঞান থাকলে ব্রাহ্মণ, এটাই হচ্ছে মেন। সে যে ধর্মেরই হোক, যে জাতেরই হোক, সেও সিদ্ধি লাভ করতে পারে। আপনি জানেন নিশ্চয়, রাজা হরিশ্চন্দ্র ভাগ্যের পরিহাসে ওনাকে চণ্ডালের কাজ করতে হয়েছিলেন বেনারসে, পরে ওই ঘাটটার নাম হরিশ্চন্দ্র ঘাট হয়েছে। তাহলে এইবার ব্যাপারটা হচ্ছে কর্মফল। পরে উনি আবার রাজত্ব ফিরে পেয়েছিলেন, কিন্তু তিনি তার নিজের সন্তানকেও কিন্তু পুড়িয়েছিলেন।
তা এই জায়গাটা দাঁড়িয়ে কার মধ্যে নারায়ণ আছে কেউ কিন্তু জানে না। হ্যাঁ, সেটা কি করে সম্ভব? আমরা তো জানি যে সবার মধ্যেই ভগবান আছে। ভগবান সব থেকে বিরাজ করে, মনে রাখবেন, ভগবান সব থেকে বিরাজ করে যার মধ্যে লোভ মোহ মৎস্য থাকবে না। তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞানের অধিকারী। বড় বড় মন্ত্র উচ্চারণ করলেই হবে না, মন্ত্র তো মনন থেকে আসবে, আর তন্ত্র তো তনু থেকে, দেহ থেকে রক্ষা হবে। তা মন্ত্র আলাদা, তন্ত্র আলাদা, তার প্রয়োগ বিধি আলাদা। এবং আপনি জানেন মনে হয় সব থেকে পুরনো তন্ত্র হচ্ছে আদিবাসী তন্ত্র, শাবরতন্ত্র বলি আমরা যেটাকে। একদম। এবং এই শাবরতন্ত্র কিন্তু অতি প্রাচীন তন্ত্র। এর মেন কিন্তু মন্ত্র থেকে প্রয়োগ বিধি, ভীষণ প্রয়োগ বিধি কিন্তু আলাদা। এবং সেই প্রয়োগ বিধি যদি সঠিকভাবে করা হয়, যে কোনো কাজ 48 থেকে 72 ঘন্টার মধ্যে ফলাফল দেবে। হ্যাঁ, এটা নিয়ে আমাদের একটা পডকাস্ট হয়েছে, সেখানেও আমরা আলোচনা করছিলাম যে শাবরতন্ত্র নিয়ে আলোচনা হচ্ছিল, যে শাবর মন্ত্রগুলো সাধারণ মানুষের বোঝার মতো এবং সেগুলো নাকি খুব তাড়াতাড়ি কাজ করে। একদম। কিন্তু দ্রব্যগুণ আপনি জেনে রাখুন, শ্রাবতন্ত্রে একমাত্র তন্ত্র যেটা আমি জানি, 1.5 ফুটিয়ার নাম শুনেছেন? হ্যাঁ, মানে এটা কিন্তু আমি হিন্দি একটা পডকাস্টেই আই থিঙ্ক শুনছিলাম, 1.5 ফুটিয়া। বিষয়টা কি? এই যে অপআত্মা, ছোট ছোট বাচ্চারা হঠাৎ পৃথিবীতে আসে, আসার পর কোনো রোগে আক্রান্ত হয়ে কিংবা কোনোভাবে মিসক্যারেজ হয়ে যায়, অনেকে শুনবেন 7 মাস 8 মাসে, তাদের হয়ে যাওয়ার পর তাদের কবর দেওয়া হয়। তাদেরকে আত্মাকে নিয়ে সেটা 1.5 ফুটিয়া চালান করা হয়। এই প্রয়োগটা খুব কস্টলি এবং ভীষণ রেজাল্ট দেয়। কিন্তু খুব অদ্ভুত তো এটা। এটা অদ্ভুত নয়, এই প্রয়োগ কিন্তু এককালে হতো। তারপরে আস্তে আস্তে যেহেতু আদিবাসীদের জল জমি জঙ্গল, ওরা আস্তে আস্তে সরে যেতে শুরু করলো, যার ফলে ওরা আমাদের এই শিক্ষিত সমাজের সাথে মিশতে পারল না। যার ফলে দেখবেন ওদের আজও তোমার মোড়ল শেষ কথা বলেন। মোড়ল কে হয়? যিনি ওখানকার বয়সে বয়োজ্যেষ্ঠ, এবং ওনাদের দেখবেন কালচার লোকাচার সম্পূর্ণ আলাদা। আমরা আস্তে আস্তে এখন ওনাদের বিভিন্ন কালচার নিয়ে আসি, যেমন পুরুলিয়ার ছৌ নৃত্য, কিংবা দেখবেন আদিবাসী মহিলাদের নিয়ে ঘটে করে বিভিন্ন নাচ দেখানো, এই কলকাতা বা দুর্গাপুজোয় করি, কিন্তু ওদেরকে শিক্ষায় প্রকৃত শিক্ষিত করা হচ্ছে না। কিন্তু ওই তন্ত্রটা ওনাদের মধ্যে এখনো রয়ে গেছে। একদম। এবং রয়ে গেছে না, এখনো ওই প্রয়োগ আমি শিখেছি ওনাদের মুখ থেকে। আমি যার কাছে শিখেছি তিনি হচ্ছেন কঠিন সর্দার, উনি মায়াঙে থাকতেন। আপনি মায়াঙে গেছেন? আমি মায়াঙে ছিলাম 4 বছর। প্রথম দিকে ওনারা দিতে চান না। মায়াঙে নাকি একটা পোর্শন আছে যেখানে পুরুষদের ঢুকতে দেওয়া হয় না? সেই পোর্শনটা কেউ ঢুকতে পারে না, সেটা সম্পূর্ণভাবে ওদের জন্যই, সম্পূর্ণভাবে ওদের জন্য। ঢুকলে আর বেরোতে পারবে না। সত্যি? আজও? একদম, আজও আজও। এবং শুধু তাই নয়, যদি পুরুষরা ঢুকে যায়, বেরিয়ে আসার আর সম্ভাবনা কোনো চান্সেস নেই। আপনি রাস্তাই খুঁজে পাবেন না, বেরোবেন কোথা থেকে। ঢোকা সহজ, বেরোনো সহজ নয়। তার মানে প্র্যাকটিক্যালি ওখানে শুধুমাত্র মহিলারা, যে কোর্টটা রয়েছে, কোর এরিয়াটা, সেখানে শুধু মহিলারাই আছে? একদম, পুরো মহিলারা। এবং তারা সবাই তন্ত্রবিদ্যায় পারদর্শী। তন্ত্রবিদ্যা শুধু পারদর্শী না, তারা জিনের সাথে বিয়ে করে। জেনে রাখুন, তারা জিনের সাথে বিয়ে করে, এবং তারা জানে না এমন কোনো কাজ নয়। তারা উড়ন্ত বিদ্যা জানে। মনে করলো এখন হয়তো আমি এখানে বসে আছি, হয়তো তিরুপতি বালাজি মন্দির দেখতে যাব, সঙ্গে সঙ্গে চলে যাবে, এবং হাওয়ার থেকে বেশি স্পিডে, সশরীরে, সূক্ষ্ম শরীরে নয়, না সশরীরে। কিন্তু ওনাদের সম্পূর্ণভাবে ওনাদের সম্প্রদায় অনুযায়ী ওনারা ওর বাইরে কোথাও বেরোয় না, এবং ওখানে কেউ প্রবেশ, প্রকৃত ওই জায়গাটাকে প্রবেশ করতে পারে না। পুরুষহীন গ্রাম, পুরুষহীন গ্রাম। এবং শুধু তাই নয়, ওনাদের কার্যে কত বছর বয়স, কারো 200, কারো 250, কারো 300, কেউ কিন্তু জানে না। বলেন কি? হ্যাঁ, কারণ ওরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারে। ওনারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারে। ওনাদের মনে হলো না আর বাঁচবো না, ভালো লাগছে না, এখানেই আমি দেহ রাখবো,
সঙ্গে সঙ্গে ওনারা দেহ রেখে যাবেন, মানে যেটা আগেকার দিনে যোগীরা পারতেন। মানে এটা তো প্র্যাকটিক্যালি সাবরতন্ত্রটার সঙ্গে যোগীদের একটা লিঙ্ক রয়েছে। একদম। শ্যামাচরণ লাহিড়ী উনি ঋষিকেশ থেকে অনেকটা দূরে গিয়ে উনি যোগ সাধনা করেছিলেন। ওই গ্রামটা জানেন, আদি গাড়োয়াল সম্প্রদায়। আপনি জানেন যে আমাদের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে কেদারনাথ একটা সর্বশ্রেষ্ঠ লিঙ্গ উত্তরাখণ্ডে। আর আমাদের যে 4টি ধাম আছে, বদ্রীনারায়ণ, জগন্নাথ, রামেশ্বরম, আর এইদিকে তোমার হচ্ছে দ্বারকা গুজরাটে। এর মধ্যে আমরা সবাই কেদারনাথ দর্শন করে তারপর বদ্রীনারায়ণকে দর্শন করতে যাই, এটাই নিয়ম। ওই অঞ্চলটা আদি গাড়োয়াল, এবং এই যে ঘোড়া সাওয়ার যারা ঘোড়া নিয়ে যায় বা পালকি নিয়ে যায়, তারাও ওখানকার সম্প্রদায় আদিবাসীরা, যেখানে পঞ্চপাণ্ডবরা লুকিয়ে স্বয়ং কেদারনাথ সৃষ্টি করেছিলেন। আর অদ্ভুত মিল দেখুন একটা জিনিস, আমাদের এই যে 4টে ধাম, শ্রেষ্ঠ ধাম কলিযুগে, তার মধ্যে আমাদের দেখবেন শক্তি, শাক্ত, বৈষ্ণব বিভিন্ন মিল আছে। যারা বৈষ্ণব হয় তারা অহিংসা পরম ধর্মে বিশ্বাসী, তারা কোনোভাবে বলি প্রদান করে না, তারা নিরামিষ আহার গ্রহণ করে, সাত্ত্বিকভাবে থাকতে পছন্দ করেন। কিন্তু আপনি জানেন কৃষ্ণ ছিল স্বয়ং মহাদেবের পরম ভক্ত। হ্যাঁ, এবং শুধু তাই নয়, স্বয়ং জগন্নাথকে কৃষ্ণের একটি রূপ, ওখানে কৃষ্ণের ব্রহ্মশিলা আছে, আত্মা আছে, ওনাকে আগে নিবেদন করে তারপরে জগন্নাথ দেবের পাশেই রয়েছেন মা বিমলা, যেটা 51 পীঠের এক পীঠ, সেখানে প্রসাদ নিবেদন করা হয় বলে একমাত্র ভারতবর্ষে, ভারতখণ্ডে, জম্বু দ্বীপে জগন্নাথ ধামের প্রসাদকেই মহাপ্রসাদ বলা হয়। যে প্রসাদ একজনকে দেবতা বা দেবীকে উৎসর্গ করার পর তারপরে আবার কোনো দেব বা দেবীকে উৎসর্গ করা হলে, তাহলে এবার ভাবুন, যিনি কৃষ্ণ তিনিই কালী। হ্যাঁ, এবার কিন্তু এটা থেকে একটা কথা মাথায় এলো, এবার বেশ কয়েকটা জায়গায় আমি দেখেছি কালী পুজোর সময় কৃষ্ণকালী রূপ। মায়ের যে রূপটা কৃষ্ণকালী, একই অঙ্গে 2 রূপ, সেটা কিন্তু এবার অনেক জায়গায় দেখেছি। এই কনসেপ্টটা একটু বুঝিয়ে বলুন। দেখুন, প্রথম কথা বলি, কৃষ্ণ কিন্তু কালীর একটি রূপ। কেন? আমরা এই কৃষ্ণর কথা বলতে গেলে প্রথমে যার কথা আসে তার নাম রাধা। রাধার সাথে কৃষ্ণের কিসের সম্পর্ক ছিল? ভক্তের সাথে ভগবানের। রাধার বিয়ে হয়েছিল কার সাথে? অয়ন ঘোষের সাথে। এইবার কৃষ্ণ যখনই বাঁশি বাজাত, ভক্তের ডাকে ভগবান কাঁদে, আর ভগবান যদি আসে তাহলে ভক্ত সেখানে ছুটে যাবেই। সেহেতু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাচ্ছে, রাধা থাকতে পারে, প্রত্যেকদিন ছুটে যেতেন। এইবার এই রাধা ছুটে যাওয়াটা প্রত্যেকদিন লক্ষ্য করতেন ওই অয়ন ঘোষের বোনরা। এরকমই মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, যেটা রটন্তী কালী পুজো, এই কালী পুজোর দিন রাতে সন্ধেবেলায় স্বয়ং শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, রাধা ছুটে গেছেন কৃষ্ণের কাছে। বাঁশির স্বর শুনে রাধাকৃষ্ণ একটা লীলার মধ্যে আবদ্ধ। এইটা অয়ন ঘোষের 2 বোন দেখে অয়ন ঘোষকে গিয়ে বলল। এবার এই অয়ন ঘোষ কিন্তু কার সাধক ছিল জানেন? মা কালী। এইবার এই কথা শুনে অয়ন ঘোষ গেলেন দেখতে, গিয়ে দেখছেন কোথায় কৃষ্ণ, ও তো কালীর রূপ, আর স্বয়ং রাধা পুজো করছেন। এই দেখে উনি তো অয়ন ঘোষ স্বয়ং মায়ের পায়ে পড়ে গেলেন, এবং ওখান থেকে রটে গেল রটন্তী। এই রটন্তী কালী পুজো কিন্তু হিসাবত কৃষ্ণ কালীর পুজো। তাহলে আমাকে শাস্ত্র জানতে হবে, যার জন্য জগন্নাথের মন্দিরের পাশে তো মা বিমলার মন্দির, একটা ত্যাগের আর একটা শক্তির। তাহলে যেখানে ত্যাগ সেখানে শক্তি। তাহলে বৈষ্ণব বলুন আর শিব বলুন, সবই এক, তফাৎটা আমরা তৈরি করেছি।
দাদা, আমরা কিন্তু আলোচনা করতে করতে আমাদের সাবজেক্ট থেকে আস্তে আস্তে সরে যাচ্ছি, আবারও একটু ফিরে আসি। আমরা আলোচনা করছিলাম যে আপনার বাড়িতে পঞ্চমুণ্ডির আসন রয়েছে, সে বিষয়ে যদি আমাদের কিছু একটু বলেন। দেখুন, এইবার কি হলো, যেটা বলছিলাম কামাখ্যায় সাধনা, তারপর 1.5 ফুটিয়া সাবরতন্ত্র সাধনা মায়াঙে করলাম। করার পর আমার 11-12 বছর হয়ে গেল। এবার আমি বাড়িতে এলাম। বাড়িতে আসার পর এবার বাবা আমাকে বেঁধে দিল, বলল, দেখ আমাদের বয়স হচ্ছে, এই উচ্ছৃঙ্খল জীবনযাপন, এই এখানে ঘোরা সেখানে ঘোরা চলবে না। তোমার যদি সাধনা করতে হয় তুই বাড়িতে বসে করো, এবং তুমি সংসার ধর্মে নিয়োজিত করো। কারণ সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম, সেই ধর্ম কিন্তু স্বয়ং রামকৃষ্ণ পালন করেছিলেন, তোমাকেও পালন করতে হবে। খুব ভালো কথা। এবার আমি তোর কিছুতেই রাজি নই। এমন সময় আমার মায়ের মা, দিদিমা, তিনি এসে বললেন, দেখ তোর দাদুও তো বড় যশস্বরী কালী মন্দিরে পুরোহিত ছিলেন, তোর দাদু কি পুরোহিত্য করার পর তোর দাদু কি বিয়ে করিনি? আমার যখন বিয়ে হয়েছে তখন 11 বছর বয়স। আজকে তোর 3 মামা, আমার 2 মেয়ে, তার মধ্যে তোর মা একটা, বড়মাসি একটা, তার মধ্যে 3 ভাই, দেখ প্রতিষ্ঠিত, তোকে বিয়ে বাবু করতেই হবে। আমাকে ভাই ছাড়া কোনো কথা বলতো না। বড় ভাই, তুমি যদি বিয়ে না করো তাহলে আমি খাবো না। এটা কি? বলছে না, আমি, উনি হচ্ছেন এএসটি মানুষ, 3 বেলা সন্ধ্যা না করে আহার গ্রহণ করতেন না। এবার আমি ভাবছি ইয়ার কি মারছে, খাবে না 2 দিন। আমি বললাম, বুড়ি তোমার খেতে হবে না। হ্যাঁ, এবার দেখলাম সত্যি সত্যি আমি বেরিয়ে গেছি 2-3 দিন, একটু তারাপীঠে গেছি, প্রসাদ পুজো টুজো দিয়েছি, প্রসাদ নিয়ে এসছি, দেখি বাড়িতে তালা দেওয়া। এবার পাশের বাড়ির লোককে জিজ্ঞেস করছি, বলছে তোর দিদিমা তো হসপিটালে ভর্তি। আমি কি বলছিস, কোথায় ভর্তি? বলছে বারাসত হসপিটালে। আমি যথারীতি বন্ধুদের সাথে সাইকেল নিয়ে বেরালাম, গেলাম, গিয়ে শুনছি 2-3 দিন না খাওয়ার পরে সোডিয়াম পটাশিয়াম ফল্ট করে গেছে, আর উনি একটু নেশার মধ্যে নেশা নিতেন হচ্ছে নস্যি। ঠিক আছে, এবার যার ফলে উনি নস্যি নেওয়ার ফলে শরীরে কোনো খাবার দাবার যায়নি, সোডিয়াম পটাশিয়াম ফল্ট করে গেছে, আর বয়স তখন 70-এর ওপর। ডাক্তার করছে। এইবার তখন আমি দেখলাম না, এ তো বড় বিপদ। এইবার আমি করছি, শুনে টুনে বেরিয়ে চলে আসবো। ইন দ্য টাইম মা বললো, চল দিদা ডাকছে। দিদা বলছে, ভাই আমার মাথা ছুঁয়ে কথা দিয়ে বিয়ে করবি, কিছু করার নেই, অজ্ঞতা। মায়ের মা মানে গুরুর গুরু, মহাগুরু। বললাম ঠিক আছে, যাও। এবার বাবা বিয়ে দিলেন। এবার বিয়ে দেওয়ার পর আমি গুরুর কাছে গেলাম, যে গুরু, আমি তো সংসার করে ফেলেছি, কিন্তু আমি তো এই যে পথে আমি ছিলাম সেই পথ থেকে তো আমি সরতে পারবো না, তাহলে কি করি? বলছে, খুব ভালো, আগে পিতামাতা যা বলবে সেটা প্রথম কর্তব্য পালন করছে, খুব সুন্দর। তাহলে তোমাকে আমি পঞ্চমুণ্ডী আসন বাড়িতে বানিয়ে দিচ্ছি, তুমি চলো। বেশ, কবে না, পৌষ মাসের অমাবস্যার দিন পঞ্চমুণ্ডী আসন বানাবো। এই পঞ্চমুণ্ডী আসন গুরু এলেন কামাখ্যা থেকে, এসে পঞ্চমুণ্ডী আসন বাড়ির বাইরে বানালেন। বানিয়ে তারামা প্রতিষ্ঠা করলেন, করে উনি চলে গেলেন। ব্যাস, আমি ওখানে জপ তপ পূজা পাঠ করি। বাড়ির বাইরে রয়েছে, বাড়ির মধ্যেই রয়েছে, কিন্তু অংশটা বাইরে রয়েছে। আমার আগে বাড়ি, তারপরে মন্দির, পেছনে, তার পেছনে পুকুর। এবার আমার একটা কন্যা সন্তান হলো। কন্যা সন্তানটা হলো কবে না, মহাসপ্তমীর দিন, 2008-এ 6ই অক্টোবর। আমি খুব খুশি, বাড়ির লোক খুব খুশি যে মা লক্ষ্মী ঘরে এসছেন, খুব ভালো কথা। এরপরে মেয়ের তখন এই 1.5 থেকে 2 বছর বয়স। আমার বাড়ির অপোজিটে গোপিতা বলে একজন থাকতেন, বিগত 3 বছর হলেন উনি মারা গেছেন, ওনার কিডনি ফেলিওর হয়ে।
এবার সেই পৌষ মাসের অমাবস্যার 3 দিন আগে এরকম 7-8টা এসে আমাদের ডাকছে। কি হলো গোপীদা, ডাকছো কেন? বলছে বৌমা কোথায়? বৌমা তো ঘরে শুয়ে আছে। বলছে ডাক বৌমাকে। বৌমা তোমার কি আক্কেল জ্ঞান নেই? রাত্রি 4টের দিকে আমি বাথরুম করতে উঠেছি, আমি দেখছি পুকুরের সামনে তোমার মেয়েটা খেলাধুলা করছে। হ্যাঁ, 4টে থেকে 4:30 পর্যন্ত। বললাম গোপীদাকে, আমি বললাম তুই কি পাগল হলে? বলছে আমি কি মিথ্যা কথা বলবো? আমি তো ভয়ে থেকে তোদের ডাকতে যাবো কি, তারপর লাইট মেরে দেখলাম পেলাম না। হ্যাঁ, মেয়েটা খেলাধুলা করছে। এ কি ভেবেছিস তোরা? মেয়েটাকে ছেড়ে দিয়েছিস 4টে 4:30? তখন গুড়ি 2 বছর বয়স। আমি বললাম মেয়ে ঘুমোচ্ছে, তুমি গিয়ে দেখো ঘরে। এবার ও বিশ্বাস করছে না। গোপীদা এলেন, বললেন তাই তো, আমি কাকে দেখলাম? গোপীদা পরের দিন উনি বললেন তোর যত ভক্ত আসবে সবার ভোগের খরচা আমি দেব। বেশ, উনি ভোগের খরচা দিলেন। মাঝে মাঝেই আমার ওই মন্দিরে আসনের সামনে কিছুটা দূরে শিয়ালও সে বসে, বিভিন্ন কুকুর আসেন, এখনো আসেন। এইবার এরকমই মেয়ে তখন ছোট, এই 2.5 বছর না 3 বছর। আমাদের বাড়ির পাশে একটা স্কুলে প্লে গ্রুপে ওকে ভর্তি করানো হয়েছে। ওর তখন মর্নিং স্কুল। এবার একটা কাস্টমার এসছে, এসে বলছে তোমার মেয়ে কই গো? এই কেন? বলছে আমি এসে দেখছি 8টা থেকে তোমার মেয়ে এখানে খেলাধুলা করছে, আমি 2বার দেখলাম। আমি বললাম মেয়ে তো স্কুলে। বলছে তাই? বলছে হ্যাঁ। আমি বললাম এরপর আমি মেয়েকে আনতে যাব। এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা বাড়িতে ঘটে। মানে এগুলো কি মাকে স্থাপন করার পর থেকে হচ্ছে? মাকে স্থাপন করার পর থেকে। মাকে যেদিন থেকে স্থাপন করেছি তারপর থেকে আমার বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন রকম অলৌকিক ঘটনা ঘটে, যেগুলো আমি শুধু নই, আমার ব্যক্তিকেন্দ্রিক অনেক ব্যক্তি সাফল্য পেয়েছে। মা তারাকে বাড়িতে রাখলে অসুবিধা হতে পারে এরকম অনেকেই কিন্তু বলেন। আপনি বলছেন মা তারাকে বাড়িতে রেখে আপনার লাভ হয়েছে, উন্নতি হয়েছে। একদম। এই প্রসঙ্গ আসতে গেলে সেই চলে যেতে হবে সত্য যুগে। যখন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থন করে প্রথমে কি উঠেছিল? গড়ল। এই গড়ল কে পান করেছিল? মহাদেব। মহাদেব। সেহেতু দেবাদিদেব মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ। যখন গড়ল পান করে উনি নীলাভ হয়ে গেছিলেন, তখন তাকে বিষ প্রয়োগ থেকে রক্ষা পাওয়ার জন্য স্বয়ং দেবী মা তারা কি করলেন? ওনাকে সন্তান সম করে স্তনপান করিয়ে ওনাকে গড়ল থেকে মুক্তি লাভ দিলেন। তাই যেখানে দেবী জগজ্জননী দেবাদিদেব মহাদেবকে স্তনপান করিয়ে সারা বিশ্বকে রক্ষা করতে পারে, সেই তারামা ঘরে থাকলে তো আপনার বিশ্বের মঙ্গল। দ্বিতীয়, এই তারা তো 3টে রূপ, উগ্র তারা, রাজরাজেশ্বরী তারা, নীল সরস্বতী। এবার এই তারা বুদ্ধরা আবার বিদ্যার দেবী হিসেবে পুজো করে। ওদের তো 21টা তারা বুদ্ধদের মধ্যে। হ্যাঁ, এইবার এই তারার মধ্যে আপনি বলুন তো তারার আবির্ভাব তিথি কবে জানেন? নর্মালি তারা পুজো কিন্তু বৃহস্পতিবার হয়। তারা হচ্ছেন বৃহস্পতি। এইবার তারা পুজো হয় লক্ষ্মী রূপে বৃহস্পতিবার। এবং যারা তারাকে সাধনায় সিদ্ধিলাভ করেছেন, ঋষি বশিষ্ঠ মুনি বলুন আর গুরু বামদেব বলুন, এনারা হচ্ছেন ব্রহ্মার মানসপুত্র। এইবার আপনি কালীর ক্ষেত্রে যদি বলেন যে কালীকে যদি ঘরে রাখা যায়, তাহলে কালী তো দশমা বিদ্যার একটি, তারাও তো তাই, দ্বিতীয় রূপ। এবার যিনি শ্মশানে থাকেন তিনি সঙ্গেও থাকেন। আমাদের যেমন সূর্যের সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, ঠিক তেমনি দেবগুরু হচ্ছে বৃহস্পতি তারা। এই যে তারাকে বাড়িতে রাখতে নেই, তারা নাকি শ্মশানবাসিনী দেবী। শ্মশানবাসিনী হিসাবে যেটা, তার রূপ আলাদা। আর আমাদের তারাপীঠে
তারা মাকে যে রূপে পুজো করা হয় সেটা রাজেশ্বরী রূপে, সেই রূপটা আলাদা। সেই রূপটা আলাদা। তার মানে শ্মশানে রাখা হয় উগ্র তারাকে, আর বাড়িতে আমরা তারা মায়ের যে রূপের পুজো করছি সেটা মায়ের রাজরাজেশ্বরী রূপ। রাজরাজেশ্বরী। এবং শুধু তাই নয়, দেখবেন মাকে কি সুন্দরভাবে সাজানো হয় প্রত্যেক দিন। এবং মায়ের যখন শীতল ভোগ হোক আর মধ্যাহ্ন ভোজনে দুপুরের ভোগ হোক, দেখবেন পরিপাটি করে 1600 রকম, মানে 16 রকম জিনিস দিয়ে মাকে রান্না করে দেওয়া হয়। সেখানে শোল মাছ দেওয়া হয়, মাংস দেওয়া হয়, সুরা দেওয়া হয়, রাজভোগ দেওয়া হয়, পোলাও দেওয়া হয়, ওরকম 5-6 রকম তরকারি দেওয়া হয়, 5 রকম ভাজা দেওয়া হয়। মানে হচ্ছেন রাজরাজেশ্বরী রূপে পুজো করা হয় মাকে। যার জন্যে রাজরাজেশ্বরী তারা হচ্ছেন আমাদের গৃহস্থের মঙ্গলের তারা। আর উগ্র তারা, সেই পুজোটা একমাত্র গৃহহীন সাধকরাই করতে পারে। তার মানে উগ্র তারার সাধন আপনিও করতে পারবেন না? আমি করেছি, এখন করতে পারবো না, যেহেতু আমি সম্পূর্ণভাবে সংসার জীবনে আছি। তাই আমি মায়ের রাজেশ্বরী রূপে পুজো করতে পারি এবং মায়ের রাজেশ্বরী রূপের পূজা পাঠ করি পঞ্চমুণ্ডী আসনে। যার জন্যে এইখানে দেখবেন এই যে পঞ্চমুণ্ডী আর পঞ্চবৃক্ষর আসন চলে জানে রামকৃষ্ণদেবের। কেন? যেহেতু মা ভবানী হচ্ছেন বৈষ্ণব কথা মতে পুজো হয়, যার জন্য দক্ষিণেশ্বরে কিন্তু কোনো বলি হয় না। মা ভবতারিণী, মা ভবতারিণী কোনো, যার জন্য উনি পঞ্চমুণ্ডির আসন ছিল, সেটা পঞ্চবৃক্ষের আসন ছিল। তার মানে উনি যার জন্য দেখবে রামকৃষ্ণ সবসময় সাদা কিংবা হলুদ পীতাম্বরী পোশাক পরতেন, আর গুরু বামদেব কিন্তু সবসময় লাল বা রক্ত বস্ত্রের পোশাক পরতেন। আবার তার পাশেই দেখুন কালীঘাট মন্দিরে কিন্তু বলি হয়, যেহেতু মায়ের 51 পিঠে 1 পিঠ। মা তো মৎস্যমুখী, মা হচ্ছে মাংসমুখী। তাহলে আমরা যে বলি যে এ মায়ের কাছে পুজো দেবো, নিরামিষ খেয়ে দেবো, এটা সম্পূর্ণ ভুল। যেখানে মা নিজে স্বয়ং মাছ খায়, মা যেখানে স্বয়ং মাংস খায়, সেখানে আপনি নিরামিষ খেয়ে পুজো দেবেন? মানে আপনি এটা জানেন যে মধ্যপ্রদেশে কালভৈরবের মন্দির আছে, ওনার প্রসাদ কি জানেন? স্বয়ং মদ, সুরা। হ্যাঁ, কালভৈরব মন্দিরে তো এখানেও সবখানে কালভৈরবের জন্য সুরাই নিয়ে যায় সবাই। ঠিক তেমনই কালভৈরবকে, যিনি আমাদের দ্বার রক্ষী বলা হয়, মহাদেবের উগ্র রূপ, একদম দ্বার রক্ষী। এইবার ঠিক তেমনই যতগুলো সতীপীঠ আছে, সমস্ত সতীপীঠে পঞ্চমকারে পুজো হয়। ভৈরব থাকেন তো সেখানে, এবং সেখানে ভৈরব বিরাজমান। আর আমাদের তারাপীঠ হচ্ছে শক্তিপীঠ, সিদ্ধপীঠ, একদম সিদ্ধপীঠ। কারণ সিদ্ধপীঠ গুরু বামদেব স্বয়ং শ্বেত শিমুল গাছের তলায় উনি সিদ্ধি লাভ করেছিলেন। আর মায়ের চরণটা আছে শ্মশানে, মায়ের ব্রহ্মশিলা আছে কিন্তু মন্দিরে। সেহেতু ওখানে একটু উগ্র তারা পুজো হয়, এখানে হয় রাজরাজেশ্বরীর পুজো। যার জন্য মাকে দামি বেনারসি পরানো হয়, কারোর যদি অর্থ ক্ষমতা থাকে স্বর্ণ অলংকার দেওয়া হয়। মার সবসময় রাজরাজেশ্বরী ভোগ, সবসময় ভোগে বিভিন্ন রকম খাবার দাবার, রাজকীয় ব্যাপার। মা এখানে রাজরাজেশ্বরী রূপে। তার মানে মায়ের এই রূপটা আমরা বাড়িতে পুজো করতে পারি, একদম পারি। তাতে মঙ্গলই হবে, অমঙ্গল তো কোনোদিন হবে না, ও যে ভালো বই খারাপ হবে না। আপনার কাছ থেকে দাদা আমি মায়ের একটু উগ্রতারার এই রূপটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। দেখুন, উগ্রতারার রূপটা যদি আপনি বলেন সম্পূর্ণ শ্মশানকালী রূপী, ঠিক আছে? এবার শ্মশানকালী রূপ বা উগ্রতারার সাধনা যারা করবে, তারা অঘোর সাধনার সাধক হতে হবে এবং গৃহহীন হতে হবে, কোনো সংসার ধর্ম করা যাবে না। আমি যতদিন গুরুর আশ্রমে ছিলাম, কামাখ্যায় ছিলাম, ততদিন আমি সেই সাধনা করেছি। যেদিন থেকে আমি গৃহ ঢুকে গেলাম এবং সংসার ধর্ম পালন করলাম, সেদিন থেকে উগ্র তারার সাধনা বন্ধ। এবং যেহেতু আমি অঘোর নই, সেহেতু উগ্র সাধনার কখনো করা যাবে না। এখানে আমি ভালো ছাড়া খারাপ করতে পারবো না। উগ্র সাধনায় ধরুন আপনার সাথে কম্পিটিশনে কেউ পারছে না,
আপনার শক্তিতে বলুন, আপনার শিক্ষায় বলুন, আপনার ক্ষমতায় বলুন, আপনাকে এবার বান মেরে দেওয়া হলো। আপনি আস্তে আস্তে রোগা হয়ে যাবেন, শরীরের এনার্জি লস করবেন, আপনি কোনো অবস্থাতে রিকভারি করতে পারবেন না। সে আপনি কলকাতা থেকে চেন্নাই, ব্যাঙ্গালোর থেকে ভেলোর, আপনি যেখানেই যান না কেন, এমআরআই করুন, সিটি স্ক্যান করুন, যা যা মেডিকেল টেস্ট লাভ আছে হবে না, করুন, কিছু পাওয়া যাবে না। দেখবেন সব রিপোর্ট ওকে, অথচ আপনি আস্তে 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 শেষ হয়ে যাচ্ছেন। এমনও জিনিস দেখবেন, আপনার একটা দোকান বা আপনার একটা কোম্পানি ভীষণ ভালো চলছিল, বা আপনার সন্তান ভীষণ লেখাপড়ায় ভালো ছিল, হঠাৎ দেখলেন কোনো কারণে তার রেজাল্ট খারাপ হতে শুরু হলো, আপনার ব্যবসাটা আস্তে আস্তে বন্ধ হতে শুরু হলো, যে আপনার যেসব কাস্টমাররা ছিল পার্মানেন্ট, তারা আস্তে আস্তে অন্য দোকানে যেতে শুরু করলো, আপনার কোনো অবস্থাতে ব্যবসার শ্রীবৃদ্ধি হলো না। আপনি প্রথমে ভাবলেন কোনো জ্যোতিষীর কাছে গেলেন, হয়তো শনির 7.5 চলছে, মাঙ্গলিক চলছে, যেগুলো হতে পারে, তিনি কোনো প্রতিবিধান দিলেন, প্রতিকার করলেন, রেজাল্ট হলো না, পেলেন না। এবার আপনার এই সাধনা, সাধক, জ্যোতিষের প্রতি একটা মিথ জন্মালো, না এটা মনে ভোকাস, এটা মনে মিথ্যে। কিন্তু এটা সর্বোপরি আপনাকে জানিয়ে রাখি, এটা সম্পূর্ণভাবে ভুল। যদি আপনার কেউ ক্ষতি করে রাখে, আপনাকে যদি কেউ কোনো ক্ষতি করে রাখে, আপনি কোনো অবস্থাতেই এই জায়গার যদি আপনি না খণ্ডন করান, তাহলে আপনি কোনো অবস্থাতে সেখান থেকে বেরোতে পারবেন না, ফলও পাওয়া যাবে না, কোনো ফল পাবেন না। কারণ আপনি যে ফলটাই ধরতে যাবেন সেটাই নিষ্ফল হবে। তার মানে আপনি বলছেন যে যারা উগ্রতারার সাধনা শ্মশানে করছেন তারা এই কাজগুলো করতে পারেন। হ্যাঁ, একটা ছেলে খুব সুন্দর, ভালো ইনকাম করে, কিন্তু তার বিয়ে হচ্ছে না, বা একটা মেয়ে ভালো দেখতে, সুন্দর, ভালো পড়াশোনায় ভালো, হয়তো ভালো জায়গায় চাকরি করে, আপনার তার বিয়ে হচ্ছে না, কিংবা তার মনের মতো চাকরি হচ্ছে না, কিংবা তার বিদেশ যাবে। আমি আপনাকে একটা ঘটনা বলি, আমারই বারাসাতে একটি মেয়ে, ও ঋষিকার নাম, বর্তমানে ও লন্ডনে আছে। বিগত 2 বছর ধরে ও চেষ্টা করছে লন্ডনে কোনো একটি জায়গায় পড়াশোনা করার, কিন্তু কোনো অবস্থাতেই হচ্ছে না। এই কৌশিকী অমাবস্যার আগে ও আমার কাছে এলো, কারণ আজ থেকে ওদের সাথে 13 বছরের সম্পর্ক। ওর বাবা এসে বলছে, সৌমেনদা দেখো তো কি হলো, হঠাৎ মেয়েটা বারবার চেষ্টা করছি, ব্যাংকে লোনও অ্যাপ্রুভাল হচ্ছে, কিন্তু ওখান থেকে এনওসি না দিলে তো ব্যাংক টাকা দেবে না, ব্যাংক তো আমাকে ক্যাশ দেবে না, দেবে তো ওই কলেজকে পেমেন্ট, কিন্তু কোনোভাবে কিছু হচ্ছে না। মেয়েটা বারবার লন্ডনে যাওয়ার চিন্তা করছে, কিন্তু ফেলিওর হচ্ছে, আটকে যাচ্ছে কাজ, আটকে যাচ্ছে। আমি এবার ওর হরস্কোপ দেখে দেখলাম, হরস্কোপে দুর্দান্ত, কিন্তু ওর নিজের কাকিমা শত্রুতার বসে, নিজের ছেলেটা যেহেতু তেমনভাবে পড়াশোনায় ভালো নয়, ওকে যাতে ও সাকসেস না পায় তার জন্য কে খারাপ তন্ত্রক্রিয়া করে আটকে রেখে দিয়েছে। তারপর আমি কৌশিকী অমাবস্যাতে ওর ব্ল্যাক ম্যাজিক যেগুলো করেছিল কাটিয়ে দিলাম। তারপর মহালয়ার পরের দিন ও লন্ডন চলে গেল, এখন বর্তমান লন্ডনে আছে, এবং এর ফাঁকেই ও আবার ওখানে একটা টেম্পোরারি পার্ট টাইম জবও পেয়ে গেছে। এটাই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, খারাপ জাদুটোনা, কালা জাদুটোনা যদি কেউ করে রাখে, দিদি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, ওই 1000 স্টোন, 1000 রত্ন, 1000 প্রতিকার করলেও সাকসেস পাবে না, যতক্ষণ না ওটা সঠিক উপায় প্রয়োগ করে ক্ষতিটাকে না সাধন কাটানো যাবে। তাহলে এটা গেল উগ্রতারার সাধনা নিয়ে মানুষ কি করতে পারে তার একটা দিক। দাদা, আপনি নীল সরস্বতীর কথাও বললেন, তারার আরেকটা রূপ, এটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, নীল সরস্বতী কিন্তু প্রধানত বিদ্যার দেবী। আমরা দুটো সরস্বতীর নাম শুনেছি, একটা হচ্ছে নীল সরস্বতী, একটা বাঘ সরস্বতী, যেটা মাঘ মাসে পঞ্চমী শুক্লপক্ষে হয়, মাঘ মাসের পঞ্চমী শুক্লপক্ষে হয় বসন্তকালে। এই সরস্বতী কিন্তু বাক মানে কণ্ঠ, যারা ধরুন শিল্পী, অভিনেতা, যারা অ্যাঙ্কারার, নিউজ রিডার, বা যারা কণ্ঠ বেচে খায়, তাদের জন্য কিন্তু এই সরস্বতী, যার জন্য এই সরস্বতীর মন্ত্রটা কি বলা আছে,
বিনা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী বিদ্যাং দেহি নমস্তুতে। আর নীল সরস্বতী হচ্ছে প্রজ্ঞা, জ্ঞান, পাণ্ডিত্যের অধিকারী। এই নীল সরস্বতী পুজোকে করতেন জানেন? ত্রিকালদর্শী ব্রাহ্মণ দশানন মানে শ্রী রাবণ। এই নীল সরস্বতী যদি সঠিকভাবে প্রয়োগ করে পূজা পাঠ করানো যায়, তাহলে বিদ্যা বুদ্ধি দিয়ে সম্পূর্ণভাবে ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। মানে মানুষ, মানে আমরা যদি ওয়াইজ যদি বলিস মানুষকে, তার জ্ঞানটা তাহলে তারা পাবেন। একদম। জেনে রাখুন, বড় বড় চার্টার অ্যাকাউন্টেন্ট, বড় বড় ডাক্তার বা যারা জ্ঞানী পণ্ডিত বিজ্ঞানী, তারা কিন্তু নীল সরস্বতীর উপাসনা করে, তারা নীল সরস্বতীর পুজো করে। নীল সরস্বতীর সাথে কিন্তু মাতঙ্গিনী এক নয়, রূপটা এক হতে পারে, প্রয়োগ বা তার পূজা পাঠ বিধি সম্পূর্ণ আলাদা। সেহেতু নীল সরস্বতী পুজো যারা বিদ্যা বুদ্ধি নিয়ে কাজকর্ম করে, জ্ঞানের পাওয়ার বাড়ানোর জন্য নীল সরস্বতীর পুজো ভীষণ ভালো ফলাফল দেয়। সবাই কি করতে পারেন? হ্যাঁ, অবশ্যই সবাই পারেন করতে, কিন্তু করার আগে কিছু প্রয়োগ বিধি নিয়ম জানতে হবে। কারণ যেহেতু আমাদের দশমা বিদ্যার দ্বিতীয় দেবী হচ্ছেন তারা, তার যেহেতু একটা পাঠ, শুধু প্রয়োগ বিধি না জেনে পুজো করলে খারাপ না হোক ফলাফলটা পাবেন না। আচ্ছা দাদা, আপনি মাঝে একবার যজ্ঞের কথা বললেন, তন্ত্রে যজ্ঞের কতটা গুরুত্ব আছে? দেখুন, তন্ত্রের প্রথম থেকে শেষ পর্যন্ত ফলাফল পেতে গেলে যজ্ঞ অবশ্যম্ভাবী। যজ্ঞ না করলে সেখানে আপনি যতই মন্ত্র উচ্চারণ করুন ফলাফল পাবেন না। মন্ত্র হচ্ছে আমাদের শক্তি, আর যজ্ঞ হচ্ছে আদি মহাশক্তি। যজ্ঞের পর যে ধোঁয়াটা, ওটাই ঐশ্বরিক ভাবে ঈশ্বরের কাছে পৌঁছায়, আর ওটা পৌঁছানোর ফলে আপনার যে কোনো কর্ম সাফল্য আসবে। আর এই যজ্ঞে লাগে দ্রব্য গুণ। আপনি, আবার বলছি, হোম আর যজ্ঞের মধ্যে কিন্তু তফাৎ গোলাবেন না। আমরা ধরুন সরস্বতী পুজো করি বাড়িতে, নারায়ণ পুজো করি, গৃহপ্রবেশ করি, তাতে 28টা বেলপাতা যজ্ঞ ডুবারে হবন দিয়ে যেটা করি, ওটা শান্তির সত্যায়ন। আর সৎকর্মের যজ্ঞ কিন্তু অনেক বড়, সেটা আলাদা একদম সম্পূর্ণ। তাতে কম করে 61 রকম জিনিস লাগে। আপনি যে দ্রব্যগুণের কথা বারবার বলছেন, তার মানে বিভিন্ন রকমের জিনিস তাতে উৎসর্গ করা হয়। একদম। যেমন ধরুন, বগলার হোম পূজা পাঠ করতে গেলে শুকনো লঙ্কা, খই, সন্ধক লবণ, সুরা, চামেলি তেল, কৃষ্ণ তিল, শ্বেতর সর্ষে, লবঙ্গ, এলাচ, কর্পূর এবং তিল তেল, ঘৃত, মধু একত্রে মিশিয়ে তারপর তার বীজ মন্ত্র প্রয়োগ করে সেটা যদি যজ্ঞ করা হয়, তাহলে শত্রু স্তম্ভন হতে বাধ্য। স্তম্ভন মানে শত্রুর যে কুবুদ্ধিতে, কুচক্রে আপনি পড়ে আপনার লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে এই শত্রু নিজেই পিছপা হবে, পারলে শত্রু বন্ধু তৈরি হবে। দ্রব্যগুণ বেশি কিছু লাগে না, মানে যে আপনাকে বলবো অমুক নিয়ে আসুন তমুক নিয়ে আসুন, যা পৃথিবীতে পাওয়া যায় না তা নয়, যা আপনার ঘরের হাতের কাছে রয়েছে। এই যে মা ঠাকুমারা রান্না করেন, তা এবার রান্না করতে গেলে কি লাগে? মশলা। সে মশলাগুলো হাতের কাছে রয়েছে, সেগুলো সঠিক প্রয়োগ দিলে কি হয়, রান্না একটা শিল্প। যেমন পূজা পাঠে কিন্তু তার থেকে মহাশিল্প। সেই দ্রব্যগুণ যদি সঠিকভাবে প্রয়োগ করা হয়, তাহলে রেজাল্ট পেতে বাধ্য। আর অপপ্রয়োগ কি? দ্রব্যগুণ না জেনে শুধু কাঠ আর বেলপাতা দিলে তাতে কিন্তু হবন হবে, কাজের কাজ রেজাল্ট কিছু হবে, তন্ত্রের যোগ্য হবে না। একদম তাই।
এখন দাদা তন্ত্র নিয়ে আমরা কিন্তু প্রচুর কথা শুনি, বহু মানুষকে আমরা দেখি যারা নিজেদের তান্ত্রিক বলেন এবং তারা রীতিমতো সৎকর্মটাই করার কথা ভাবেন। মানুষের ভালো কতটুকু করেন আমি জানি না, ক্ষতি হচ্ছে মানুষের প্রচুর, এবং বলা হচ্ছে যে পরিবারের মানুষরাই নাকি সেগুলো করছেন। বাস্তবে কতটা সত্যি এটা আপনারা তো দেখেন সামনে থেকে। একদম সত্যি, একদম সত্যি। আপনি বিশ্বাস করবেন, নর্থ বেঙ্গলে আমার একজন ক্লায়েন্ট আছে, হিমাংশু নাম, ফালাকাটার দিকে বাড়ি। সে আমার কাছে কৌশিকী অমাবস্যার আগে এসেছিল। তার জমি জায়গা নিয়ে, সম্পত্তি নিয়ে সমস্যা, সঙ্গে তার বড় ব্যবসা ছিল, ব্যবসাটাও নষ্ট হয়ে গেছে। কি কারণে নষ্ট হয়েছে জানে? বড় বড় 9টা বাস সব মাসে মাসে বেচতে হয়েছে, এমন ওর অসুবিধা। এবার হিমাংশু আমার কাছে এলো, বললো দাদা কি হচ্ছে আমি জানি না, কেন হচ্ছে আমি জানি না। সমস্ত বিচার টিচার করে দেখলাম, নিজের মা নিজের ছোট সন্তানকে সবকিছু পাইয়ে দেওয়ার জন্য বড় সন্তানের ক্ষতি করেছে। নিজের মা? একদম। এটা আপনি বিশ্বাস করবেন? আমি নাম তো বলে দিলাম, জায়গার নামও বলে দিলাম। তারপরে আমি ওর কৌশিকী অমাবস্যাতে কর্মক্রিয়া করার পর এই কালী পুজোর আগে ওর জমি জায়গা লেখালেখি হয়ে গেছে, এবং আপনি বিশ্বাস করবেন নিজের মা ওর হাতে তৈরি 50 লাখ টাকার সম্পত্তি 5 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছিল, সেই সম্পত্তিটা আবার ফেরত পাওয়ালাম। ভাবুন, যে সম্পত্তির দাম 50 লাখ, মা 5 লাখ টাকা ধার দেবে ছেলেকে, 50 লাখ টাকা সম্পত্তি মাকে লিখে দিতে হয়েছে, সেই সম্পত্তিও ফেরত দেওয়ালাম। আজকে হিমাংশু ভালো আছে। যে ভাই এক পাতে বসে খাওয়া দাওয়া করেছে সামান্য 2 কাঠা জমির জন্যে, তন্ত্রক্রিয়া করে নিজের ভাইপোকে মেরে দিয়েছে। মানে এগুলো আপনাদের দেখতে হয়? একদম। আপনাদের কাছে মানুষ কোনো অন্যায় আবদার নিয়ে আসেন না যে এর ক্ষতি করে দিন, ওর ক্ষতি করে দিন? প্রথম কথা বলি, আমার একটা সন্তান রয়েছে, আমি নিজে ভালো ছাড়া খারাপ করি না। কারণ একটা নিউটনের 3য় লটা আছে, প্রত্যেক ক্রিয়ার সমসাময়িক সমপরিমাণ বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আজকে আমি খারাপ করব, তার রেজাল্ট কিন্তু 10 বছর পর আমার সন্তানের উপর আসবে। আপনি দেখুন তো, আগে যারা জমিদার ছিল, মানুষকে ঠকিয়ে অর্থ জমি দখল করেছেন, আজকে তারা গিয়ে দেখুন জমাদারে পরিণত হয়েছে। পৃথিবী কিন্তু কাউকে খালি হাতে যেমন এসছো খালি হাতে যাবে, তোমাকে কর্মফল ভুগতে হবে। সেহেতু আমি কাউকে বান মেরেছে কাটিয়ে দেবো, কাউকে ব্ল্যাক ম্যাজিক করে কালা জাদু টোনা করে ক্ষতি করেছে কাটিয়ে দেবো, কাউকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মৃত্যু সমপথিক করে দিয়েছে সেখান থেকে কাটিয়ে দেবো, কিন্তু কাউকে আমি ক্ষতি করব না। এটা তো মাথায় রাখতেই হবে, কিন্তু একদম। অনেক মানুষ এখন সেটা ভুলে যাচ্ছেন, এটাই দুঃখের বিষয়। এখন তন্ত্র নিয়ে ধরুন যদি কথা বলি, তাহলে মানুষ বলেন যে তন্ত্র নিয়ে কথা বলার কি দরকার, কেননা এত নেগেটিভিটি ছড়িয়ে যাচ্ছে, পজিটিভ সাইডগুলো নিয়ে কথা বলাও হয়তো দায় হয়ে যাচ্ছে। একদম। দেখুন দিদি, আপনাকে একটা কথা বলি, মানুষের এখন সব থেকে বেশি লোভ হয়ে গেছে পার্থিব সুখের দিকে, জ্ঞানের দিকে কম। যার ফলে একটা জিনিস জানবেন, যে আপনাকে যদি সাপ কামড়ায়, হয়তো সামান্য কিছু আউন্স বিষ দিল, কিন্তু আপনাকে ওখান থেকে সুস্থ হতে গেলে কত অ্যান্টিভেনাম নিতে হবে আপনি নিজেও জানেন না। ঠিক তেমনই আপনি ভুল করে বিষ কিন্তু লোকে কিলো কিলো কেজি কেজি গ্রাম গ্রাম খায় না, একটুই যথেষ্ট। কিন্তু সেই বিষটাকে মুক্ত করতে গেলে আপনার কত লিটার যে গ্যালন গ্যালন জল যাবে, কত স্লাইন যাবে, কত ওষুধ খেতে হবে, সেটা ভাবুন তো। তাই মানুষকে খুব সহজে ক্ষতিটা করা যায় বলে মানুষ ওটাই শিখে নিয়েছে, কিন্তু মানুষকে ভালো রেজাল্ট দিতে দিদি সময় লাগে। অনেক কিছু জানলাম দাদা, আপনি ভীষণ কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে পড়ছিলেন, কেননা এই সাবজেক্টগুলো নিয়ে আপনি চর্চা করেন। ভালো থাকুন আর মানুষের ভালো করুন, আমি এইটুকুই বলবো, কারো খারাপ কখনো করবেন না। অবশ্যই দিদি, আমি কোনদিন কাউকে খারাপ করিও না, করবও না। কারণ যিনি পৃথিবীতে এসছেন তিনিও যেমন স্বয়ং দেবাদিদেব মহাদেব বা নারায়ণের সন্তান, আমিও তো তাই। মাতৃগর্ভ বা মাতৃদুগ্ধের তো বিকল্প হয় না,
সে তো মানুষের ক্ষতি কেন করতে যাব? পারলে ভালো করব, নাহলে করব না, কিন্তু ক্ষতি করব না। একেবারেই। ভালো থাকবেন দাদা। ভালো থাকবেন আপনিও। নমস্কার। নমস্কার।